হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 8টা। দেখো, আমরা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আজকে চিড়ে দই মাখা হয়েছে, কলা কলা। ওটা দেখানো হয়নি, এবার আমরা লাঞ্চ হয়েছে কি সেটা দেখাবো আমরা। দেখো আজকে আমাদের রান্না বান্না দেখো কি হচ্ছে। এই যে দেখো, আমি কাঁচকলার কোপ্তা বানিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যেভাবে বানাই, আগেরবারেও বানিয়েছিলাম সেভাবেই বানিয়েছি। দেখো মানে যেরকম মানে লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচকলা, আলু, এইভাবে আলু কাঁচকলা সিদ্ধ করে আর নুন, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এসব দিয়েই আর কি মেখে টেকে নিয়েছি। আর তারপরে দিয়েছি একটু সামান্য পরিমাণে ছাতু দিয়েছিলাম, বাইন্ডিংটা ভালো হবে বলে। আর বেসন তো দিয়েছি। তো যাই হোক, এইভাবেই তো আর কি তৈরি করে নিয়েছি। তো এখন দেখো রান্না হবে। আমি কাঁচকলা আর টমেটো কুচি করে নিয়েছি, আর এদিকে দেখো চপিং করা আছে আদা রসুন বাটা এই যে রয়েছে, আর চপিং করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে, আর আদা রসুন পেস্ট রয়েছে। আর এইটা দেখো কাঁচকলার খোসা যে এটা ভালো করে কুচি কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এই যে দেখো একদম ছোট ছোট করে টুকরো করে আমি একদম কেটে নিয়েছি। আর এটার সাথে দেখো কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ রয়েছে, এটা কুচানো পেঁয়াজ। তো এটা আজকে একটা রেসিপি বানাবো, এটা একটা নতুন রেসিপি, অন্যরকম একদম, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো এখন আর দেখি এদিকে কি কাটা রয়েছে। হ্যাঁ দেখো, একটু বেতো শাক আনা হয়েছিল, তো কুচি কুচি করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া আছে। আর এই বেগুনটা দিয়ে বেতো শাকটা হবে। তো এইভাবে সমস্ত কিছুই কাটা রয়েছে। আর এদিকে দেখো ভাতটা বসে গেছে। এই যে দেখো ভাত হচ্ছে এখন, চাল বসিয়ে দিয়েছি, ভাত রান্না হচ্ছে। তো চলো কাঁচকলার কোপ্তাগুলো সুন্দর করে ভাজা করে নিই, আর তারপরে রেসিপিটা বানিয়ে নিই। ওই টমেটো, পেঁয়াজ, এইসব আদা রসুন বাটা এই দিয়েই করে নেবো আর কি, একদম সিম্পল। আর এই রেসিপিটা বানানোর সময় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা একটু তেল দিয়ে ভাজা ভাজা করবো আর কি, সেরকম কিছুই নয় ইন্টারেস্টেড। আর ওই শাক ভাজা করবো। চলো তখন আমি সবকিছু শেয়ার করবো। এখন দেখিয়ে দিলাম কি কি রান্না বান্না হচ্ছে। তো দেখো কাঁচকলা কোপ্তাগুলো ভাজা করছি, আর এই দেখো একটা পুড়েও গেছে, একটু জোরে দিয়ে আর চলে গেছিলাম। তো দেখো কি অবস্থাটা হয়েছে আমার এই কোপ্তাগুলোর। সুন্দর করে ভাজতে গেছি, আর তার মধ্যে দেখো জোরে দিয়ে আমার তো অবস্থাই খারাপ হয়ে গেল। আর ওদিকে ভাত দেখো ফুটছে, এদিকে দেখো ভাত বসিয়েছি, ভাত ফুটছে। চলো কোপ্তাগুলো ভাজা করা হয়ে গেছে, কয়েকটা হয়ে গেছে, এইটা এখনো হয়নি, এটা ভাজা হবে। কয়েকটা হয়ে গেছে, সেগুলো একটু তুলে নিই, এটা একটু ভাজা হবে। যে কটা ভাজা হয়ে গেছে তুলে রাখি, একটু জোরে দিই। এই তেল টানছে না, ভাবতে পারবে না, একটু সাদা তেল দিতে হবে অল্প করে, না হলে না তরকারি কষানোই যাবে না। আর একটু কষিয়ে আমি তুলে রাখবো তরকারিটা। এই একটা কড়াতেই রান্না করছি তো আজকে, দেখবে একটু অন্যরকম রান্না বান্না হচ্ছে আর কি। এই কড়াটাতেই আজকে সব রান্নাই করব, একটু সমস্যাও হবে ওই জন্য আমার। চলো এগুলো ভাজা হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিই। এটা হয়ে গেছে, এটা এখনো হয়নি, এটা ভাজা করি একটু। একটু জোরে দিয়ে গেছিলাম না, এমন অবস্থা হয়েছে, সব পুড়েই গেল। গিয়ে একটা একটা করে হয়ে যাচ্ছে, এগুলো তুলে নিই। তবে ঘি দিলে আর গন্ধটা আর এতটা মানে পোড়া পোড়া থাকবে না। আমি দেখো একটু সামান্য কালো জিরে দেবো, এই যে বলছিলাম তোমাদেরকে, এই রেসিপিটা একটু দেখাবো তোমাদের।
তো দেখো একটু শুকনো লঙ্কা দেব, একদম অল্পই দিলাম, না হলে খুব আবার ঝাল হয়ে গেলে মুশকিল তখন। আর এবার দেখো একটু চিংড়ি মাছটা দিয়ে দেব, সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো এইটা আগে রান্নাটা এটা করে নিই, এটা ভাজা ভাজা তো তাই রান্নাটা আগে করে নিচ্ছি। তো একটু নুন দিয়ে ঢেকে রাখি, তারপরে কাঁচকলার খোসা দিয়ে দেবো, একটু হলুদ নুন এগুলো দিয়ে দিই। নুন আর হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি দিলাম। একটু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব, একটু ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু তাহলে সিদ্ধ হবে, তারপরে কাঁচকলার খোসাটা সেহেতু সিদ্ধ করা আছে তো পরে দিয়ে দেব। তো দেখো এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচকলার খোসা দেখো সব কুচি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, বেশিক্ষণ লাগে না, তো অল্প করে ভাজা ভাজা করে নেব। এরকম ভাবে তোমরা কাঁচকলার খোসা ভাজা করে নিতে পারো বা আলু দিতে পারো, বিভিন্ন মানে ধরো আলু ফুলকপি দিয়েও ভালো লাগে এই কাঁচকলার খোসা ভাজা। এইভাবে আমি মানে রান্না করি তো ভালো লাগে, মানে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে আর কাঁচকলার খোসা আরও অন্য সবজি দিয়েও যদি রান্না করা হয় তো খারাপ লাগে না, ভালো লাগে খেতে। আর দেখো চিংড়ি মাছ তো মানে বেশিক্ষণ সিদ্ধ করার কিছু নেই, আর চিংড়ি মাছ তো তাড়াতাড়ি হয়ে যায়, এখন হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব, তো অনেকক্ষণ ঢাকাও দিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতন, ঢাকা দেওয়া হয়ে গেছে। আর এই খোসা তো আর সিদ্ধর কিছু নেই, এটা তো সিদ্ধ করাই ছিল, কাঁচকলার খোসা এমনি তোমার সিদ্ধ। তো চলো দেখি এবার নামিয়ে নিই। তো দেখো কাঁচা লঙ্কা কোপ্তা বানানোর জন্য আমি দেখো কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা একটু ভাজা করে নেব। তো চলো এই গ্রেভিটা রেডি করে নিয়ে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দেখো ভালো করে ভাজা করে নিচ্ছি আমি, একটু অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি। তো গ্রেভিটা একদম ঘন ঘন একটা গ্রেভি বানানো হবে, তো অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো চলো পেঁয়াজগুলো দেখো ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি দেখো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো টমেটো কুচি করা ছিল, তো টমেটো কুচি আমি দিয়ে দিলাম। তো রান্নাটা হচ্ছে এখন, তো এইভাবেই আমি করছি। আবার অনেকে গোটা গরম মশলা ফোড়ন দিয়েও করে, ভালো লাগে খেতে। তো আমার অত মনে ছিল না, আগের একবার আমি রেসিপি করেছিলাম কাঁচকলার কোপ্তার, তো গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, ওটা ভালোই লাগে। দেখো শাকটা ভাজা করব আমি। এবারে আমি দেখো একটু শাক মানে বেতো শাকটা বেগুন দিয়ে ভাজা করব, তো আমি দেখো মানে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, তো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ভালো লাগে খেতে শুকনো লঙ্কা দিয়ে। তো দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম,
শুকনো লঙ্কা দিলে অনেকটাই ভালো টেস্ট হয়। তো ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন ভাজার জন্য অনেকটা বেশি তেল লাগে। এবার আমি দেখো আর একটু তেল, আমাকে সাদা তেল দিতে হবে। তো চলো বেগুনটা ভাজা করে বেতো শাকটা দিয়ে দিয়েছি। তো এবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দেখো ওই কাঁচকলা কোপ্তার মধ্যে একটুখানি অল্প করে চিনি দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে দেখানো হয়নি, আমি একটু জল দিয়ে মানে ঝোল করবার জন্য একটু জল দিয়েছিলাম। মশলাটা কষানোর পরে কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি উপর থেকে একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি। তো খুব বেশি ঘি দিলাম না, অল্পই একটুখানি 1 চামচের মতনই দিলাম। আর দেখো এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু তারপরেই নামিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেব, তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। একটু উল্টো পাল্টে দেবো আর কি কোপ্তাগুলো। জল তো পুরো টেনে শুষে নিয়েছে অনেকটাই, দেখো না জল দিয়েছিলাম, তো জলটা পুরোটাই টেনে নিয়েছে। এখন জানি না আরও একটু দিতে হবে কি না, বুঝতেও পারছি না। আর এক শুষে নেয় প্রচুর কোপ্তাগুলো। মানে জল দিলে আমাকে গরম জল দিতে হবে। থাক, বেশি জল দিয়ে ঝোল করে দরকার নেই। ঝোল মানে বেশি আবার ঝোল ঝোল ভালো লাগে না খেতে। তো চলো দেখি, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, হয়ে গেছে। আর একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে একদম দিয়ে দেবো, ব্যাস তারপরে তো রেডি হয়ে যাবে। তো হয়ে গেল, সামান্য দিলাম একটু গরম মশলার গুঁড়ো। চলো আজকের মতো রান্নাবান্না রেডি হয়ে গেছে। আর এদিকে একটু শশা দেখো আমি কেটে নিয়েছি। তো কি কি রান্না হলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো তোমাদেরকে কি কি রান্না হলো। তো দেখো লুচিটা এখনো ভাত মানে ভিজিয়ে রেখে দিয়েছি, চাল এখনো রান্না করা হয়নি। ওতে একটু চিকেন দেব, দিয়ে তারপর রান্নাটা করে নেবো, একটু পরেই করবো। আর আমাদের দেখো এই যে মানে গরম গরম ভাত রেডি হয়ে গেছে। আজকে এইটা করে ভাত করেছি ছোট ডেচকিটাতে করে। আর এই দেখো এখানে শশা, স্যালাডের জন্য শশা কুচিয়ে নিয়েছি, শশা মানে স্লাইস করে কেটে নিয়েছি। আর এই যে কোপ্তা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে রেডি হয়ে গেছে। আর এইখানে দেখো সেই চিংড়ি মাছ দিয়ে এই কাঁচকলার খোসা পেঁয়াজ দিয়ে যে ভাজাটা, কালো জিরে একটু দিয়েছিলাম, তো সেই ভাজা। আর এইখানে শাক ভাজাটা দেখো, এই যে বেতো শাক বেগুন দিয়ে সমস্তটাই রেডি হয়ে গেছে। তো আজকে চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। উষ্ণিস ব্লগটা এন্ড করবে, কারণ খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা। এ দেখো আজকে রান্না হয়েছে কাঁচকলার খোসা চিংড়ি, শাক, আর এখানে কোপ্তা, কাঁচকলার কোপ্তা, ভাত, স্যালাড আছে, শসা স্যালাড।